আপনার কি করলা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে, ফলন ভালো হচ্ছে না? তাহলে ভিডিওটা আপনার জন্য। করলা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পিছনে কয়েকটি কারণ আছে। গাছের গোড়ায় পানি জমে থাকলে, গাছের গোড়ায় নিয়মিত পানি না দিলে ও পোকার আক্রমণের কারণে করলা গাছের পাতা হলুদ হয়ে যায়। করলা গাছে নিয়মিত পানি দিতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে গাছের গোড়া একবারে শুকিয়ে না যায়, গাছের গোড়ায় যাতে পানি না জমে থাকে। এছাড়াও করলা গাছে 3 ধরনের পোকার আক্রমণ হয়: শোষক পোকা, মাকড় ও সাদামাছি। পাতায় আক্রমণ করে গাছের বৃদ্ধি ও ফলন ফুল নষ্ট করে দেয়। আমরা যদি নিয়মিত করলা গাছে ছত্রাকনাশক কার্বন ডাইজিম ও ম্যানকোজেবের মিশ্রণে তৈরি ম্যানসার ব্যবহার করি, তাহলে ছত্রাক থেকে আমরা রক্ষা পাবো। এর সাথে যদি আমরা 4-5 দিন পর পর গাছে নিম তেল 3 মিলি করে প্রতি লিটার পানিতে দিয়ে স্প্রে করি, তাহলেও আমাদের পোকার আক্রমণটা কম হবে। যদি বেশি আক্রমণ হয়ে যায় তাহলে আমাদের সাইপারমেথ্রিন ও ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক 15 দিন পর পর বিকালে স্প্রে করে দিতে হবে এবং 7 দিন কোনো ফল তোলা যাবে না। আমার এই গাছে অনেক ফলন হয়েছে। আমি আমার গাছের গোড়ায় শুকনা গোবর, ভার্মিকম্পোস্ট, ডিমের খোসার গুঁড়া, হাড়ের গুঁড়া, ঝিনুকের গুঁড়া, শিংকুচি সব মিশিয়ে গাছের গোড়ায় 1 মাস পর পর দিয়ে থাকি। এছাড়াও ভিটামিনের অভাব যাতে না হয়, কলার খোসা, সরিষার খোল পচানো পানি দিয়ে থাকি। এছাড়াও গাছে বাড়তি ভিটামিনের জন্য আমি ফ্লোরা ব্যবহার করে থাকি। ফ্লোরা আমি প্রতি লিটার পানিতে 2 মিলি করে দিয়ে স্প্রে করে দিই। এগুলো নিয়ম যদি আপনারা মেনে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরও ফলন ভালো হবে, আপনাদের গাছ রোগ থেকে মুক্ত থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।